নয়ন ছিল এক কৌতূহলী কিশোর। বই পড়া আর রহস্য খোঁজা ছিল তার নেশা। একদিন দাদুর পুরনো ট্রাঙ্কে খুঁজতে গিয়ে সে পেয়ে যায় একটি পুরনো মানচিত্র। তাতে লেখা ছিল ভয়ঙ্কর দ্বীপ, যেখানে হারিয়ে গেছে সময়। দাদু বলেছিল এই দ্বীপে কেউ গেলে আর ফিরে আসে না, কিন্তু নয়নের মনে জন্ম নেয় এক অদম্য আকর্ষণ। পরদিন সকালে নয়ন তার বন্ধু শাওনকে নিয়ে রওনা দিল। একটা ছোট নৌকা আর কিছু খাবার নিয়ে তারা পাড়ি জমাল সেই রহস্যময় গন্তব্যে। ৩ দিনের ঝড়ঝঞ্ঝা পেরিয়ে তারা পৌঁছায় দ্বীপে। চারদিকে ঘন বন, অদ্ভুত সব পাখির ডাক আর বাতাসে এক অজানা গন্ধ। হঠাৎ করে একটা কঙ্কাল হাতে ধরা ঘড়ি নিয়ে পড়েছিল। ঘড়িটা চলছিল না, কিন্তু তাতে সময় থেমেছিল সেই মুহূর্তে যখন ঘড়ির মালিক হয়তো মারা গিয়েছিল। দ্বীপের গভীরে প্রবেশ করে তারা দেখতে পেল এক বিশাল পাথরের দরজা, যার উপর খোদাই করা সময় যাকে ভালোবাসে সেই বাঁচে, বাকিরা হারিয়ে যায়। শাওন পিছু হটতে চাইল, কিন্তু নয়ন এগিয়ে গেল। সে দরজায় হাত দিতেই ঝকঝকে আলোয় চারপাশ ভরে যায়। চোখ খুলে দেখে সে এক ভিন্ন জগতে, যেখানে সময় সত্যি থেমে আছে। মানুষ নেই, পাখিরা স্থির, জল জমে আছে বাতাসে। একটা ফিসফিস শব্দ শুনতে পেল সে। তুমি সাহসী, তাই ফিরে যাওয়ার পথ তোমার জন্য খোলা। কিন্তু আর নয়ন, সে এখন জানে পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা শুধু সাহসীদের জন্য, কিন্তু সবসময় প্রকাশ পাওয়ার জন্য নয়।